হেস ময়লুনা থানার মধ্যে ঢুকলো, এর পিছনে একসাথে কোনো লাভ হলো না। স্যার গাড়ি কি থানার ভিতর ঢুকাবো না এখানেই থামাবো? না না, থামানোর দরকার নাই, তুমি এয়ারপোর্টের দিকে যাও। ওকে স্যার। হ্যাঁ মনীষ বলো। স্যার ধানমন্ডি লেকের পারে এবার চালান সহ একজনকে গ্রেপ্তার করছি স্যার। তাই নাকি? শুধু একজনই ছিল? আর এগুলো কোথা থেকে কিনছে জানতে পারছো? হ্যাঁ স্যার, মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের সাদেক আমিরের কাছ থেকে। এই শালা দেখি শহরটা শেষ করে দিবি, বড় ডিলার হয়ে উঠছে। সাথে কি শুধু ইয়াবাই ছিল, আর কিছু পাওনি? হ্যাঁ স্যার, পাঁচই নগদ 15,000 টাকা আর 2টা আইফোন। আচ্ছা, ইয়াবার ফোন দুটো থানায় জমা দাও, আর নগদ টাকা তোমার কাছে রাখো, আমি পরে এসে ব্যবস্থা করিচ্ছি। ঠিক আছে স্যার, আর কোনো নির্দেশনা আছে আমার প্রতি? হ্যাঁ আছে, আর ডিবি ময়নুলকে দেখলাম থানার ভিতর ঢুকলো, এ কি করে না করে সব আপডেট আমাকে দিবে। আমি তো দেখলাম উনি লকার রুমে চলে গেল, কোনো ঝামেলা হয়েছে নাকি স্যার? না কোনো ঝামেলা হয়নি, তুমি ডিবি ময়নুলকে একটু ফলো করো, আর সব তথ্য আমাকে দিবে। ওকে স্যার। স্যার আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছি। আচ্ছা বামে গাড়ি সাইড করো। ঠিক আছে স্যার। হ্যালো কন্ট্রোল বলছি, সামনের লাইন কিন্তু ফাঁকা হবে, ওখানে অনেক গ্যাঞ্জাম দেখতেছি। চন্দ্র, বোর্ডিং পাসে দেরি করা যাবে না, যাত্রীদের লাগেজ তাড়াতাড়ি ছাড়তে হবে। আর মনি, তোমার রিপোর্টটা কিন্তু এখনো আসলো না, তাড়াতাড়ি দিয়ে দাও। ওকে স্যার, আমি এখনই পাঠাচ্ছি। জাবেদ। আসসালামু আলাইকুম ভাই, কি খবর হঠাৎ এয়ারপোর্টে? ওয়ালাইকুম আসসালাম, একটা জরুরি কাজে আসলাম, তোমার একটু হেল্প লাগবে। কোনো সমস্যা নাই, আমি তো মানুষের হেল্প করার জন্য এখানে বসে আছি, তা আপনার কি করা লাগবে বলেন। গতকাল রাতে 9টা থেকে 10টা পর্যন্ত এয়ারপোর্টের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করা লাগতো। ও, আমি তো ভাবছি কি না কি হেল্প চাচ্ছেন, তে বড় কোনো সন্ত্রাসী ভেঙে গেছে নাকি? ব্যাপারটা সেই রকমই, একটা মামলা তদন্ত স্বার্থে সিসিটিভি ফুটেজগুলো দেখা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, একটু সময় দেন। কেরে মানিক, রমজানের এখন কি অবস্থা? অপারেশন কি হয়ে গেছে? হ্যাঁ ওস্তাদ, অপারেশন সাকসেসফুল, রমজানের অবস্থা আউট অফ ডেঞ্জার। আলহামদুলিল্লাহ, কেবল কা কলজত পানি আসলো। তো ডাক্তার সাহেব কোনটি তোর সাথে আছে নাকি? না, উনি তো অপারেশন থিয়েটারে ডাক্তারদের সাথে আলোচনা করছে। আর ডাক্তার কোসে ওস্তাদ, রমজান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি, টেনশনের কিছু নাই। তে ওখানে আর কয়দিন থাকা লাগবে রে মানিক? বেশি না ওস্তাদ, সম্পূর্ণ সুস্থ হতে সর্বোচ্চ 1 মাস লাগবে, এর মধ্যে দেশে ফিরে আসমু। তে তোদের ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার বন্ধু লিপটন তোকে কি দেখাশোনা ঠিকঠাক মতো করিচ্ছে? হ্যাঁ তাই তো, সেই আন্তরিক ওস্তাদ, আমাদের সাথে কোনো সমস্যা না হয় সারাক্ষণ খালি তদারকি করছে। আর 3জন বিশাল দেহের গানম্যান রেখে দিছে, মনে হচ্ছে ভিআইপি প্রোটোকলে আছি। এ তুই কোবা শামসুর ছোট ভাই, এরকম আদর আপ্যায়ন তো থাকবি, আর কোনো সমস্যা হলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। যাক, অবশেষে একটা ভালো সংবাদ পাওয়া গেল শামসু। হ সেলিম ভাই, রমজানের বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় আসছিলাম, আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই। আচ্ছা, তুমি কি হাজি সিদ্দিকীর হোটেলের সিসি ফুটেজগুলো পাছো? হ্যাঁ সেটা তো গত রাতেই পাচ্ছি, কিন্তু কাউকে দেখে চিনে পাচ্ছি না, সবারই তো মুখোশ পরা। দেখেন তো আপনি চিনে পান নাকি? আপনার টিভির সাথে কানেক্ট করা আছে? আচ্ছা চালু করো, দেখতেছি। এলে কি এলিয়েনের মুখোশ পরে আছে, কাউকে তো চিনতে পারতেছি না। আর এরা কি আলোচনা করে, কথাগুলো তো শোনা যাচ্ছে না। অডিও সাউন্ড রেকর্ড মোড করা ছিল, এই জন্য শোনা যাচ্ছে না। তে হোটেলের বাইরের ফুটেজগুলো কি পাওয়া গেছে? হোটেলের বাইরের ফুটেজগুলো তো পাওয়া যায়নি। তে তুমি এগুলো হামিদকে দেখাও নাই? হামিদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি, এখনো কোনো রিপ্লাই দেয়নি। আর তোফালে বেটাকে অ্যারেস্ট করে তো লোকাবে রেখে দিছি। এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের ভুল হয়েছে শামসু, রাজা কিন্তু সাধারণ কোনো ব্যক্তির ছেলে নয়। তাহলে ভাই এটা আর গোপন করার দরকার নাই, মিডিয়ার সামনে উন্মোচন করে দেন। তোফাইলকে ঘায়েল করার জন্য এই মুহূর্তে এটা আমাদের জন্য বড় একটা ইস্যু হবে। তো এটালে আবার কোনো প্রশাসনিক ঝামেলা হবে নাকি? কিসের ঝামেলা হবে? সভাপতি আমাকে পূর্ণ স্বাধীনতা দিছে, তাই যে কোনো সময় যে কাউকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করতে পারবো। কিন্তু রাজা তো এখনো মুখ খোলেনি, হামিদ তো সেটাই বললো। ও অপরাধ করে কেউ কি সেটা সহজে স্বীকার করে নাকি? যেহেতু এই বান্দির বাচ্চাক ধরা আছে, এক স্বীকার করাই সারমো। এইবার যদি তোফাইলে লাকের জল আর চোখের জল যদি এক করতে না পারি, আমার নাম শামসুল হয়। চাপ নিও না শামসু, আমি সেই ব্যবস্থা করতেছি। আর নির্বাচন কমিশন নিবন্ধনের ব্যাপারে কি জানাছে তোমাকে?
আজকে নির্বাচন অফিসে যাওয়া লাগবে, সব কাজ তো শেষ করার কথা। আপনি রাজার ব্যাপারটা এইদিকে দেখেন, আমি ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে যাও, আর আমি হামিদের সাথে যোগাযোগ করে কি করা লাগতেছে আমি দেখতেছি। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন উঠলাম। কি ব্যাপার জাবেদ, হামিদ এয়ারপোর্টে কি করতেছিল? এনে কি স্পেশাল ফোর্সের ইনচার্জ নাকি? হ্যাঁ, আর একটু পিছনে যাও দেখি। জব্বার ভাই, আপনি তো নিজেও কালকে এয়ারপোর্টে আছিলেন, আর সাথে এটা কেটা? LGID মন্ত্রীর বেটা রাজা। তোফাইলের বেটা দেশ ছেড়ে ভাগছে নাকি? না, ভাগবে কেন? লন্ডনে পড়াশোনা করে সেখানে পেটে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আচ্ছা জাবেদ, তুমি একটু 9:40 পরের ফুটেজগুলো চেক করো তো। হ্যাঁ, করতেছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এটি এটি। ও মা, স্পেশাল ফোর্সের ইনচার্জ না তোফাইলের বেটা ধরে নিয়ে যাচ্ছে? আপনি কি এই ফুটেজই দেখতে চাচ্ছিলেন? তার মানে হামিদি রাজাক তুলে নিয়ে গেছে। গিট তুলে গেছে মামা, এই ষড়যন্ত্র চলতেছে তলে তলে। জাবেদ, এই ফুটেজটা হোয়াটসঅ্যাপে আমাকে দেওয়া যাবে? অবশ্যই ভাই, এখনই দিচ্ছি। স্যার যদি এটা জানে, দেশে তো আগুন লাগাই ছেড়ে দিবি। ভাই দেখেন, আপনার হোয়াটসঅ্যাপে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে জাবেদ, তাহলে আমি এখন গেলাম। তো কোনো কিছু খাবেন না? চলেন কফি খাই। না, আজকে আর কোনো কিছু খাবো না, অন্য কোনো দিন। আরে তোতা, তোমাকে তো খুঁজতেছিলাম, কোনটি গেছিলা? মাঠে গেছিলাম আয়ন দাদু, সবাই ভলিবল খেলতেছি তো সেটা দেখতে গেছিলাম। ও, তে শফিক কোনটি গেছে? ওই সেংরা কমা দেখতেছি না। আমার সাথেই আসছিল, আসতেছে তে হঠাৎ আমাকে ছেলে কি খবর? না, বসে বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগতেছিল, তাই তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তে তোমাদের জামিনের কি হলো? প্রসেসিং চলিচ্ছে, 200 কোটি টাকার মামলা তো, জেল খাটার তো বয়স লাগবে, না হলে জামিন দিবি না। হাই রে, করছো কি বারে? 200 কোটি টাকা তোমরা মারে দিছিলা? আরে আয়ন দাদু নাকি, কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম, তোমাদের মামলার বিষয়ে কথাবার্তা শুনতেছিলাম। দাদু, ওই বুড়োজনে জিজ্ঞেস করেন কেমনে 200 কোটি টাকা মারিয়ে দিছিল। হ শফিক, এতগুলো টাকা মেরে দিলে তে ধরা বললে কেমনে? কিছু বললো দেখ সাতুলিয়া কামটা করছিলাম তো, এই জন্য ধরা খাওয়া লাগছে। খুবই ব্যাট লাগ, এই জন্য তো এমপির পদও হারাছো। কি আর করার, কপার খারাপ হলে যা হয়। তা আপনি এই জেলে কতদিন হলে আছেন? তাও তো 22 বছর হলে। কোন কি 22 বছর? সেটা তো মেলা দিন হচ্ছে। কি মামলা জেলে ঢুকছিলেন? মাদক মামলায় যাবজ্জীবন হচ্ছে। মাদক মামলায় যাবজ্জীবন? এটা তো হজম হলো না, কাহিনীটা খুলে কোন তো। সে এক দীর্ঘ ইতিহাস শফিক। 2010 সালের ঘটনা। তখন আমি ট্রাকে ড্রাইভারি করতাম 4 মাথার মহাজনের। একদিন হসে কি, দিনাজপুর থেকে একটা টিপ নিয়ে কক্সবাজার যাই। কক্সবাজার কিসের টিপ নিয়ে গেছিলেন? এক চাকরিজীবী কক্সবাজারে বদলি হয়েছিল, তারই বাসার মালপত্র। পরে কক্সবাজার পৌঁছে জিনিসপাতির নামে দিয়ে ফিরতি টিপ ধরার চেষ্টা করি। তখনই মহাজন ফোন দিয়ে করছে লবণের একটা টিপ আছে, পার্টির নাম্বারও দিল, সেই মোতাবেকই চলে গেলাম। মহাজনের টিপ, তাই অত গুরুত্ব দিলাম না। লেবাররাই মালটাল তুলে দিয়ে একবারে বান্ধে দিল। তারপর কি হলো দাদু? তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হেল্পারে গিয়ে গাড়ি টান দিলাম। এর মধ্যে এলাকার একটা চেংরা আমাকে বারবার ফোন দিচ্ছিল। উই ঢাকাত গাড়ি চালাই, বাড়ির যাবি, তাই আমাকে কলো যে আমাকে না মিরপুর থেকে তুলে লিও। বোঝো না, তখন ইয়াং আছিলাম, বন্ধু বান্ধবের অভাব ছিল না, অনেকেই আমার গাড়ির চড়ে ঢাকায় যাওয়া আসি করছিল। তারপর কি হলো? তারপর ওয়াক তুলে নিয়ে রিল্যাক্সে আসতেছিলাম, সিরাজগঞ্জ ভাইবা হোটেলে ভাতও খেলাম। তারপর যেই মাত্র শেরপুর সাইরে সাধারণপুর থানার সামনে গেছি, তখনই পুলিশ সিগন্যাল দিল। গাড়ির কাগজপাতি ওকে আসিল, তাই কোনো চাপ নিলাম না, আমিও গাড়ি সাইড করলাম। ভাবলাম কাগজপাতি দেখামো, পুলিশ আমাকে ছেড়ে দিবি। যেই মাত্র গাড়ি থামাছি, পুলিশ আমাকে হুমো আত্মা মারতে মারতে গাড়ির থেকে নামালো। কথা নাই বার্তা নাই, ডাইরেক্ট মার শুরু করে দিল। তারপরে কি হলো? তারপর গাড়ির পেছনের ডালা খুলে কয়েকজন পুলিশ লবণের বস্তা খোলা শুরু করলো। খোলার সাথে সাথে দেখি ভেতরে ইয়াবা আর হিরোইন। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। হাই রে, কোন কি? তাহলে তো আপনার মদন মাদকের ব্যবসা করতেছিল। হ বারে, পুলিশ তো অনবরত জিজ্ঞেস করা শুরু করলো যে মাল কুত থেকে লিয়াচ্ছি, কার কাছে দিমু। আমি বারবার মহাজনের কথা কইলাম যে তাই টিপ ধরে দিয়েছে, আমি ড্রাইভার মাত্র। তখন পুলিশ কোনো কথা না শুনে গাড়ি সহ আমাকে থানাত লিয়ে গেল। পরে মহাজন কি থানাতে আসে নাই? কি আর কম দুঃখের কথা ভাই, পরে মহাজন আসে তো পুরোই পল্টি নিল, যে তাই বলে এগুলা কিছুই জানে না। আর যে চেংরাক বাড়ি বিলে লিয়ে আসতেছিলাম, হক বানালো মাদকের ডিলার আর হামাক বানালো পার্টনার।
প্রায় 5 কোটি টাকার হিরোইন আর ইয়াবা আসিল। পরে আমার আর ওই সিংরার হলো যাবজ্জীবন আর হেল্পারের হলো 7 বছরের কারাদণ্ড। হাই রে, বিনা অপরাধে আপনি এতদিন হলো জেল খাটিছেন, আমি তো দুঃখে বাঞ্চত হয়ে গেলাম। ছেলে তো অনেকেই বিনা অপরাধেই আসে, যেরকম আমি। তুই নিজেকে কোন অ্যাঙ্গেল থেকে নিরাপরাধ ভাবিস রে? তুই কি এই টাকার ভাগ খাসনি? ভাগ খালেও চাচা খাসি খুচরো, আপনি তো খাচ্ছেন মোটা টাকা। আপনার তো সকাল সন্ধ্যা খালি টাকার সেটিং ছিল, ঠিক মতো রাজনীতি করবার দেন নাই। সব মাছ গুখায় ঘরে মাছের নাম হয়। তো তারে এই লাল দালানের ভেতরে অনেকেই আছে যারা বিনা অপরাধে দিনের পর দিন জেল খাটিচ্ছে। একটাবার ভেবে দেখো তো ওই গরিব চেংরাটার কোনো দোষ আছিল? বারবার কলেম যে এই চেংরাটার কোনো দোষ নাই, ঢাকার থেকে গাড়ি তুলছে, তাই আমাদের কোনো কথাই শুনলো না। ধরা পড়ার সময় ওই চেংরার বউ প্রেগনেন্ট আসছিল, এখন ওই ছোলের বলে বিয়ের বয়স হয়ে গেছে। আহারে, মানুষের জীবনটা ওই কোন লোকাবে আছে দাদু, ওকে দেখেন আমার খুব শখ হচ্ছে। ওর কথা আর কোশনে রে ভাই, মহানন্দ তিনে আছে, মুখের দিকে তাকান যায় না। মিসেই চোরটার লোকে অনেক কিছু খেলে ঢেলে নিরীহ লোকে কিছু খেলেতে পারেন না। এ পাগলা, জেলে তুই কয়টা এরকম নিরাপরাধ লোক লিবু? খালি গিজ গিজ করতেছে এরকম লোক। যার গেড়ে খাওয়াচ্ছি না, বাইরে হলে তার গেড়ে দিয়ে কাম করে নেবো। স্বার্থ ছাড়া সবিক 1 টাকাও খরচ করে না। এটাই তো আপনার আসল চেহারা, জেলে আসলে মানুষের অরিজিনাল রূপ বাইরে যায়। তে দাদু, আপনার পরিবারের কি খবর? পরে কোনো যোগাযোগ করছিল? পরিবারে আসছিল নতুন বউ আর বৃদ্ধ মাও। সেই বউ তো এখন অন্যের সংসার করিচ্ছে, আর জেলে আসার 2 বছর পরই মা মারা গেছে। আসলে গরিব মানুষ তো, এই জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। এই পৃথিবীতে একটা কথা আছে না যে আইন সবার জন্য সমান, এটা একটা ডাহা মিথ্যা কথা। আইন হলে অন্ধ, বড় লোকদের জন্য, গরিব মানুষের জন্য না। ট্রাকের মহাজন নিজেক বাঁচানোর জন্য সম্পূর্ণ দোষ আমাদের উপর দিয়ে চলে যায়। খুবই মর্মান্তিক ঘটনা শুনলেন দাদু। এই 14 শিখের ভিতরের ইতিহাস কতই না করুন। এই জন্য অতীত আর মনে করবে চাই না রে, খুব কষ্ট হয়। তে চ, পানি ছাড়ছে, গোসল টোসল করে লেই, আবার নামাজ পড়া লাগবে। আচ্ছা চলেন, আর সন্ধ্যে কিন্তু ভলিবল খেলা আছে, আপনার যাওয়া লাগবে। ঠিক আছে, যামনি। আপনার সবকিছু রেডি হয়ে গেছে স্যার, আশা করি আর কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ আজমল সাহেব, এই নতুন দল ঘিরে অনেক স্বপ্ন নিয়ে আসি। দেশটাকে নিজের মতন করে মনের মাধুরী দিয়ে সাজাতে চাই। আপনার স্বপ্নকে সেলুট জানাচ্ছি স্যার, আশা করি এই দেশটাকে আপনার দলই পরিবর্তন করতে পারবে। বর্তমানে যে নোংরা পলিটিক্স চলিচ্ছে, দেশ সামনে আগাবি কেমনে, খালি পিছনে চলে যাচ্ছে। আমি অনেক সিন্ডিকেটের সাথে যুদ্ধ করে আপনার এই কাজগুলো সম্পন্ন করছি শুধু দেশের জন্য। তবে কি আজমল সাহেব কোনো সমস্যা? থামলেন কেন? এ দেশে তো এরা ভালো নেতা তৈরি হতে দেয়নি স্যার, নানান রকম বিবাদ অবাদ আর বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে হয়। এটা আর নতুন কি, সেই ষড়যন্ত্রের শিকার অনেক আগে থেকে হয়ে আসতেছি। দুর্নীতির এই সিন্ডিকেট চায় না যে আমি নতুন দল গঠন করি, এই জন্য কম বিপদের সম্মুখীন হইনি। টেনশন করবেন না স্যার, ভালো কাজের প্রতি আল্লাহর রহমত জড়িত থাকে। ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে আমরা নতুন সূর্য দেখতে পাচ্ছি। আর আমার কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। শুনে খুব ভাল লাগলো, আপনাদের মতন সৎ অফিসার আছে দেখে এই যুদ্ধ করতে সাহস পাই। তাহলে সব কাজ যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে সমাবেশ কতদিন করব? আইনগত কোনো বাধা নিষেধও নাই, তাই এখন যে কোনো সময় করতে পারবেন। আর আপনাকে একটু সাবধান হতে হবে স্যার, আপনার পেছনে বহুত লোক লেগে আসছে আপনার ক্ষতি করার জন্যে। সত্তর পথে মশাল জ্বালিয়ে শামসুর দুর্গার গতিতে আগে যাবে, আল্লাহর রহমতে কেউ ঠেকাতে পারবে না। আর সেটা যদি কেউ হয়েও দাঁড়ায়, আমি শামসু কুবে একবারে সব শালাক ভাস করে আলামো। বেস্ট অফ লাক স্যার, ইনশাল্লাহ এই আজমলকেও আপনার এই যুদ্ধে পাশে পাবেন। আপনার অফিসে তো আর কোনো কাজ থাকলো না, তাহলে আজমল সাহেব আমি উঠি নাকি? ঠিক আছে স্যার, আর কোনো কাজ থাকলে আপনাকে আমি ফোনে জানাবো। হ্যাঁ শামসু বল। গুরু, নির্বাচন কমিশনের সব কাজ তো শেষ হয়ে গেছে, আমরা চাইলে এখন যে কোনো সময় সম্মেলন করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো, তাহলে কবে সম্মেলনের ডেট দিবার চাচ্ছ? শনিবারে ডেট করি, এটাই ভালো হবে না গুরু? আপনি এই ডেটের কথা সবাইকে জানিয়ে দেন, আমি এদিকে ব্যবস্থা করতেছি। আচ্ছা জানাচ্ছি। আর রমজানের কি খবর রে? রমজানের অপারেশন সাকসেস আছে গুরু, ইনশাল্লাহ আগামী মাসেই ফিরে আসবি। এখন আপনি এই কাজগুলো দ্রুত শেষ করেন, আমি সন্ধ্যের মধ্যে বাসায় আসতেছি। আচ্ছা ঠিক আছে। সমাবেশ কোন দিন করবে চালো গুরু? 27 তারিখে নির্বাচন কমিশনের সব কাজ সম্পন্ন হয়ে গেছে। এইবার দেশে একটা বিপ্লব ঘটে দেবে, দেখুনি কতজনের বিগ উঠে দেয়। এই অপশাসনের যুগ শেষ হওয়ার দরকার আছে গুরু।
অভাগা জাতির কপালে শোষণ আর লাঞ্ছনা ছাড়া তো কিছুই জুটল না। বাটপার নেতারা উন্নয়নের নামে সব হরিলুট করে ফেলাছে। পরিবর্তন সহজে হয় না মাস্টার, ধীরে ধীরে হয়। 55 বছর হলে স্বাধীনতার উদ্দেশ্য যে চুরি হয়ে গেছে, এটা শামসুর মাধ্যমে দেশের নাগরিক সেটা ফিরে পাবি। আমিও সেটাই মনে করি গুরু। এত কথার ভিড়ে নতুন দলের নাম আর মার্কা কি নির্ধারণ হলো সেটাই তো শোনা হলো না। জনদরদি পার্টি, সংক্ষেপে জিডিপি, আর মার্কা হচ্ছে কলম। মাশাল্লাহ, খুবই সুন্দর। নামের ভিতরে অবহেলিত মানুষের অধিকার জলজল করিচ্ছে। আর মার্কাও বেশ আদর্শবান, কলম, ন্যায় ও সত্যের প্রতীক। সবাইকে এখন ফোন দিয়ে জানা দেওয়া লাগবি। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম খায়রুল, আগামী 27 তারিখে আমাদের সম্মেলন ডেট ফাইনাল করছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছি গুরু। ইনশাআল্লাহ সর্বোচ্চ কিন্তু জমায়েত দিতে হবে, সেইভাবেই প্রস্তুতি নাও। আপনি কোনো টেনশন করবেন না, লোক দিয়ে সারা শহর ভরে দিমু। ঠিক আছে দেখমনি, তাহলে নেতাকর্মীর সাথে আলোচনা করো, রাখলাম তাহলে। গুরু, এটা কি জনকল্যাণ পার্টির প্রেসিডেন্ট নাকি? খায়রুল বাশার খুবই ভালো লোক। এখন ফোন দেওয়া লাগবে এবি পার্টির সভাপতি লিঙ্কনকে। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে লিঙ্কন, কাল যে তোকে দেখলাম এখন পর্যন্ত তো দেখা করলো না। গুরু এইদিকে একটু ব্যস্ত আছিলাম, আজকে সন্ধ্যের দিকে আপনার সাথে দেখা করতে যাব। আসার দরকার নাই, 27 তারিখে সম্মেলন ডেট ফাইনাল করছি, নেতাকর্মীর সাথে আলোচনা কর। তাই নাকি গুরু? কোনো টেনশন করবেন না, সর্বোচ্চ জমায়েত দিব। চাপায় না কম মার, আগেরবারের মতন যেন প্রোগ্রামে লেট করে আসিস না। আর রেলি কিন্তু প্রোগ্রামের আগেই শুরু হবে, তাই এই বিষয়টা মাথায় রেখে নেতাকর্মীর সাথে কথা ক। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো, দেরি হবি না। এই জুগলুল বাসার তো ফোন ধরিচ্ছে না, এই ফোন থেকে গাছে গুন্ডি। এটা আবার কোন নেতা গুরু? অকাশ পার্টির সভাপতি জগলুল বাসার, খুবই ডেঞ্জারাস চেংরা। শামসুর একনিষ্ঠ ভক্ত, যা কয় তাই শোনে। আরে ওই চেংরাই তো ফোন দিছে। কেরে জংলু, ফোন ধরিস না কি জন্য? গুরু, আমার নাম জগলুল, জংলু না। বুঝছি, তে এত কঠিন নাম তো আর কি দরকার ছিল? আর ফোন থেকে যাস কুন্ডি? ফোন সাইলেন্ট আছিল তো সেজন্য বুঝতে পারিনি। কি হচ্ছে বলেন? সম্মেলনের ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে 27 তারিখ। নেতাকর্মীর সাথে আলোচনা করে সকাল 10টার দিকে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়ে দিন। দিয়ে দিছি বে, তুই এখনো দেখিসনি, রাখলাম। গুরু, সবগুলো দলই কি শামসুর সাথে জোট করছে নাকি? প্রথমে তো এরা শামসুক নিজের দলে টানার জন্য খুব চেষ্টা করছে, পরে সেটা না পেয়ে পুরো দল নিয়ে শামসুর সাথেই জোট করছে। তাহলে তো গুরু এবার জনতা পার্টির খবর আছে, দেশের বড় বড় দলগুলো পরিবর্তনের ডাক দিছে। অবশ্যই আমাকেও সেভাবেই প্রস্তুতি নেওয়া লাগবে। তে মাস্টার হাবিব সকালবেলা কার বাড়িতে গেল? ওনার বলে ছোট বোনের বাসা আছে মগবাজারে, সেখানে দেখা করবার গেছে, সন্ধ্যার মধ্যেই চলে আসবি। তাহলে চলো অফিস থেকে ঘুরে আসি, পরে হাবিবে ফোন দিয়ে ওটি ডাকলি হবিনি। আচ্ছা ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কে রে, ডন নাকি? বসে। আচ্ছা বসিচ্ছি। তে তো তার সাথে দেখা করছিল, ওই কেঙ্কা আছে? জেলের মধ্যে কি ভালো থাকা যায় দাদা? তার কাছে গেলে তো হু করে কান্দে উঠে। ভাইয়ের কান্দন দেখলে কলিজাটা ফেটে যায় দাদা। একটা কিছু করেন যাতে ভাই তাড়াতাড়ি বাইরে বেরো পারে। এ পাগলা, কান দিচ্ছ কৃষক? আমি কি চেষ্টা কম করিচ্ছি? কোর্টে রাজনৈতিক মামলার চাপের কারণে হিয়ারিং এর ডেট সামনের রবিবারে পড়ছে। মেলা চেষ্টা করছি ডেটা গেলে, আর কিন্তু পারিনি। তে ভিতরে কি ওকালতনামা পাঠিয়ে দিছেন? না না, আজকে সন্ধ্যায় চলে যাবি। আর টেনশন নিস না, এই হিয়ারিং এ জামিনের চেষ্টা করবো, লাইন গার্ড করছি। কে জজ করতে গিয়ে বলে জামিন হবি না? হাইকোর্ট থেকে করা লাগবে। 7 নম্বর ব্রাঞ্চে যে জজ জয়েন করছে শালায় মাল খায়। মোটা টাকা পয়সা মারলে 100 কাজ হবে। এমনি ফাও গল্প মারিচ্ছেন না সত্যি সত্যি? তুই চিন্তা করছো কি জন্য? কাম না হলে তো টাকা ফেরত পাবো। এই জজ অনেক কঠিন কঠিন মামলার টাকা খায় জামিন দিছে, তাই এটাও হয়ে যাবি, কোনো টেনশন করিস না। তাও কত লাগতে পারে দাদা? অগ্রিম 6 লাখ আর জামিনের পর 6 লাখ, এই মোট 12 লাখ লাগবে।
যদি কাজ করিস তাহলে বাড়িতে টাকা পয়সা রেডি কর, সময় কিন্তু বেশি দিন নাই। আচ্ছা ঠিক আছে দাদা। $12 লাখ টাকা হলেই ভাই বাইর করে যাচ্ছে, বিষয়টা নিয়ে তো তার সাথে পরামর্শ করা লাগবে। আজকে তো আর জেলখানা যা দেখা করা যাবে না, কালকে যে ঘুষ দেওয়া হলেও দেখা করা লাগবে। ভাই অনুমতি দিলেই একটু রিস্ক নিয়ে নেবো। হ্যালো হাবিব ভাই, ঢাকা যাওয়ার পর থেকে তো আর কোনো যোগাযোগই করলেন না। এইদিকে তো একটু ব্যস্ত আছি রে, নালতে কি হচ্ছে ক? তো শামসু ভাইয়ের সাথে আমার এই বিষয়টা নিয়ে কি আলোচনা করছিলেন? না রে, শামসুর সাথে কথা কর তো কোনো সুযোগই হয়নি। শনিবারে দল ঘোষণা করবি তো, তারপরে তোর এই বিষয়টা কয়ে চলে আসবনি। আগে করলে এলা ভালো হলো নি, আপনারা থাকতে বিষয়টা গুরুত্ব দিবেনি। এত তাড়াহুড়া করিস এদিকে অনেক ঝামেলা, এক মানুষের কয়দিকে সামাল দেয়। আর যখন মারা দিছিল তখন আমাকে কছিল। ও শোনা ভাই, এত রাগ হচ্ছেন কি জন্য? ওটাই তো আমার বড় ভুল হয়ে গেছিল। পরিবেশ ঠান্ডা হোক তখন তোর কথা কমনি, এখন রাখ, বাইরে আছি। কে ফারুকের বাপ হাবিব ভাই কি করলা? শামসু ভাইয়ের সাথে কথা কর বলে সুযোগই পাচ্ছে না। ঘরের টাকা মানুষের দিয়ে ওত পারা লাগিচ্ছে। হাই রে ব্যস্ত রে, একবার ওসির সাথে কথা কয়া দিলি তো হয়। এলা ব্যস্ত আছে তো, ফ্রি হলেই ওসির সাথে কথা কবে। কোন দিন আর কবি রাব্বিক যে কবে ধরবি সেটাই তো বুঝিচ্ছি না। পুলিশ চেষ্টা করছে রে বউ, ওসিরই ওকে ধরে ফেল দিবে। বেন্নের বাচ্চা, সেটা তুই বসে থেকে কতবার করলেন থানার, যে আমার কথা তো শুনবো না। আল্লাহ যে কৃষক এই বলদেক আমার কপালে লেখে রাখছিল। গোলাপি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি গুলো দিন দিন আমার সাথে খুব খারাপ আচরণ করিচ্ছ। হাই রে মূর্খর বাচ্চা, ক্লাস 2 পর্যন্ত পড়ছে, তাই আবার ইংলিশ বকিচ্ছে। তোর সাথে খারাপ আচরণ না কি করবি? এ গোলাপি, এত পেশাল বাদ দিয়া খাবার রেডি করো তো, দোকানে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এ গাড়ি ভালো করে চালাস, তোর কিন্তু কোনো বিশ্বাস নাই। একদিন আল্লাহ গাড়ি খাদের নেমে দিছিলাম কি আর আমার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আপনার? ওই জন্যই তো তোকে সাবধান করে দিচ্ছি, দেখে শুনে যা। ভাই কালকে তো আপনি ঘুমায় গেছিলেন, পুরো খেলা তো আর দেখলেন না। শরীরটা ম্যারম্যার করছিল রে, এই জন্য শেষ পর্যন্ত খেলাটা দেখতে পারিনি। ভাই একটা গান শুনবেন? ক, তবে কোনো টিস্কারি মার্কা গান জানি কোস না। বাপ দাদার আমলে ছিল 5টা বিশ্বকাপ, 14 সালে এসে খেলো ঠান্ডা 7 আপ। খালি বলছে মাঝে বেশি গল্প হেডা ভরা, চিন্তা করে দেখো এখন আর্জেন্টিনা সেরা। আরে মেসি যখন কাপ নিয়া নেইমারে সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। শালাক একেবারে লাথিতে গাড়ি থেকে ফেলে দুমু। ব্রাজিল নে টিটকারি মানিস না, একেবারে দাঁত কিন্তু ভেঙে ফেলে দুমু। ভাই আপনি কিন্তু ব্রাজিলের মতোই খারাপ আচরণ করিচ্ছেন। আমি মুখ দেয় করছে, আপনি মুখ দেয় কন, মারেন কে? কাপ তো নিবার পারিনি না, খালি পারাপারি করেন। এ চোসর, তুই যে এরকম ফটো ফটোর করিচ্ছ, এক মেসি ছাড়া আর্জেন্টিনা দলে কোনো প্লেয়ার আছে রে? এই বুড়া চলে গেলে তোরা কি করবো? দল জিঙ্কা সাপোর্টারও সিঙ্কা। আর্জেন্টিনা দলে উনকা তারকা জন্ম হয় ভাই, এক মেসি যাবে লক্ষ মেসি জন্ম নিবে। কে ম্যারাডোনা চলে যাওয়ার পর মেসি আসেনি, ইনকে দেখবেন আরো আসবে। আর ভাই ওই প্রজেক্টরে লোক আসছিল, ভাড়ার টাকা নেবে। আচ্ছা আমি দেখা করবো নি। আর ময়ূরী বাজারে লিস্ট দিছে তো? ভাই দিছে, তা আমরা কি ফতে আলী বাজারে যাবো নাকি? ওটি চলে, ওটি গেলে টাটকা মাছ পাওয়া যাবে নি। আচ্ছা যাচ্ছি। স্যার, রাজার খোঁজ তো পাওয়া গেছে। তাই নাকি? কোথায় ওই? শামসু ডিবি হামিদকে দিয়ে রাজাকে ধরে নিয়ে গেছে, এর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত আছে। ধন্যবাদ জব্বার, দেশে এবার আগুন জ্বলবি আগুন। এই তোফাইল যে কি জিনিস শামসুকে এবার হারে হারে বুঝে দেবো। জব্বার, রাজাকে ওরা কোথায় ধরে নিয়ে গেছে এটা খুঁজে বের করো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখতেছি।